আমাদের একটা গান শোনাবে ধ্রুবজ্যোতি রাহা, ইলেকট্রনিক্সের ছাত্র। ও দুটো পুরো গরম করা গান আমাদের সেই সময় 1975 থেকে 80 সময় আমাদের একদম জ্বালিয়ে দিয়েছিল। দুটো গান, একটা হিন্দি গান জিন্দেগি কা সফর, আর একটা হচ্ছে মান্নাদের গাওয়া, প্রথমটা কিশোর কুমারের, তারপরেরটা মান্নাদের সেই বিখ্যাত গান কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই। নমস্কার। অনেক রকম গান তো হলো, একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়েছিল, কিন্তু আমার প্রথম থেকে একটা জিনিস মনে হয়েছিল, যেসব আমাদের সহপাঠী বন্ধুরা আমাদের ছেড়ে চলে গেছে না ফেরার দেশে অসময়ে, তাদেরকে স্মরণ করে এই গানটা, যদিও এটা হিন্দি গান, 1970-এর তৈরি, সফর ছবির, ইন্দিবরজির লেখা, কল্যাণজি আনন্দজির সুর, কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের গাওয়া। চেষ্টা করা যাক। গানটা কিন্তু কোনো আনন্দের গান নয়, দুঃখেরও গান নয়, এক চিরন্তন সত্য গানটার পরতে পরতে জড়িয়ে রয়েছে। চলুন শোনা যাক, মানে চেষ্টা করছি, জানি না কতদূর হবে। समझा नहीं कोई जाना नहीं, कैसे कैसे सफर कोई समझा नहीं कोई जाना नहीं, है कैसी डगर चलते हैं सब मगर कोई समझा नहीं कोई जाना नहीं। को बहुत प्यार हमने दिया, आँख से भी मोहब्बत भाव, रोते रोते ज़माने आए मगर हंसते हंसते ज़माने से जाए हम। जाए पर किधर है किसे कोई समझा नहीं कोई जाना नहीं। ऐसे जीवन भी है जो जिए जिन्हें जीने से पहले आ गई फूल सा जो नहीं जीने से पहले आ गई। शान
थक गए ये सब था नहीं, कोई जाना नहीं, जिंदगी का सफर है एक ऐसा सफर, कोई समझा नहीं, कोई जाना नहीं। নস্টালজিয়া থিম একেবারেই কফি হাউস। গল্পটা একবার ছোট গল্প ছিল, এখন বলা যাবে না, দরকার নেই, সময় নেই। একটা লাইনে বলে দিচ্ছি, তিনজন লোক, গৌরীপ্রসন্ন মজুমদার গীতিকার, সুপর্ণকান্তি ঘোষ সুরকার, মান্না দে, তিনজনের কেউই কফি হাউসে যায়নি। যাই হোক, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। লা 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 লা। সরি, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। লা 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 লা। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তার আজ কোনো খবরে। গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমারা। অমলটা ধুকছে দুরন্ত ক্যান্সার, জীবন করেনি তাকে ক্ষমা হয়। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি তো লাখপতি স্বামীতা। হিরে আর জহরতে আগাগোড়া মোড়া সে গাড়ি বাড়ি সব কিছু দামিতা। আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল বিজ্ঞাপনের ছবি আঁকত, আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে ডিসুজাটা বসে শুধু থাকত। ও কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো
সেই আজ আর নেই। একটা টেবিলে সেই 3-4 ঘন্টা 4 মিনার ঠোঁটে জ্বলতো, কখনো বিষ্ণুদে কখনো যামিনী রায়, এই নিয়ে তর্কটা চলতো। রোদ ঝড় বৃষ্টিতে যেখানে যে থাকুক, কাজ সেরে ঠিক এসে জুটতাম। 4টেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে 7:30টায় ঠিক উঠতাম। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। লা 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 লা। কবি কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগ, মুছে যাবে অমলের নামটা। একটা কবিতা তার হলো না কোথাও ছাপা, পেল না সে প্রতিভার দামটা। অফিসের সোশ্যালে অ্যামেচার নাটকে রমা রায় অভিনয় করতো। কাগজের রিপোর্টার মইদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়তো। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। সেই 7 জন নেই আজ টেবিলটা, তবু আছে 7টা পেয়ালা আজও খালি নেই। একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি, শুধু সেই সেদিনের মালি নেই। কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউসে, কত স্বপ্ন মেঘে ঢেকে যায়। কতজন এলো গেল, কতজনে আসবে, কফি হাউসটা শুধু থেকে যায়। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। লা 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 লা। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। পূর্ণেন্দু পত্রের কবিতা তোকে আমরা কি দিইনি শক্তি, পাঠে অমিতাভ সেনগুপ্ত, সিভিল ডিপার্টমেন্ট। যে আমাদের যে সহপাঠী এবং সহপাঠিনীরা না ফেরার দেশে চলে গেছে, তাদের আমরা খুব মিস করছি। তো এই যে গদ্য কবিতাটা আমি পড়ব, ওটা লিখেছিলেন লেখক, শিল্পী, চিত্রশিল্পী, চিত্র পরিচালক পূর্ণেন্দু পত্রী তার অভিন্ন হৃদয় বন্ধু শক্তি চট্টোপাধ্যায়ের প্রয়াণে। আমি এই গদ্য কবিতাটা পাঠ করব আমার সেই বন্ধুদের স্মৃতির উদ্দেশ্যে যারা না ফেরার দেশে চলে গেছে, কিন্তু তারা 1975 থেকে 1980 এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ এবং তারপরে যতদিন আমার জীবনে তারা ছিল, প্রতিটি মুহূর্তকে তারা রঙিন করে দিয়েছে। আমি আলাদা করে নাম বলতে চাই না, আমার খুব ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু আজকে অডিটোরিয়ামে বসে আছে, তারা বুঝতে পারবে কাদের কথা আমি বলছি। আমি সাধারণভাবে এই কবিতাটা বলতে চাই সেই বন্ধুদের স্মৃতির উদ্দেশ্যে। তোকে আমরা কি দিইনি শক্তি, ঝমাঝম মাদল হয়ে বাজবি বলে তোকে দিয়েছি চাইবাসার প্রত্যেকটা ফ্লুরোসেন্ট রাত। যথেচ্ছাচারে সুখে মাতাল হাতির মতো ঘুরবি বলে তুলে দিয়েছি জলদাপাড়ার জঙ্গল।
দেদার ঘুমের জন্য গোটা জলপাইগুড়ি জেলাটাকেই বানিয়ে দিয়েছি তোর মাথার বালিশ। মুখে যাতে না মাছি বসে, তাই ভুবনেশ্বরের দুপুরগুলো চামর দুলিয়ে গেছি সারাক্ষণ। শুধু তোর জন্যই হাওড়া স্টেশনে জিরোতে দিইনি দূরপাল্লার কোনো ট্রেনকে। স্টিমারে ভো বাজিয়ে জাহাজ, যুদ্ধ জাহাজ, সাবমেরিনদের বলেছি, তোমরা সরে যাও, শক্তি এখন সাঁতার কাটবে সমুদ্রে। ভূমিকম্পের আগে সতর্কতা জানাতে কলকাতার সমস্ত সাইরেন উপর করে দিয়েছি তোর হাতের মুঠোয়। ভারতবর্ষে যে কোনো ডাক বাংলোর কনকনে রাতগুলোকে বলা ছিল ও কখন আসবে ঠিক নেই, কিন্তু আসবেই। কেয়ারটেকার যেন লণ্ঠনটা জ্বালিয়ে রাখে অন্তত। তোকে আমরা কি দিইনি শক্তি? মঞ্চে সবার আগে চেয়ার পেতে দিয়েছি তোকে, মাইকে সবার আগে তোর নাম, লিটল ম্যাগাজিনে সবার আগে তোর পদ্য, আড্ডায় সবার আগে তোর গান। যখন পা টলমল জড়িয়েছি বুকে, যখন চোখ হারিয়েছে ঘরে ফেরার ঠিকানা, পৌঁছে দিয়ে এসেছি সদর ঘরের দরজায়। যখন উদ্ধত বলেছি শান্ত হ, যখন শান্ত বলেছি শোনা তোর শঙ্খস্বর, যখন স্বেচ্ছাচারী বলেছি তুই কিন্তু গৃহী, যখন গৃহস্থ এগিয়ে দিয়েছি ট্যুরিজমের ম্যাপ। তোকে আমরা কি দিইনি শক্তি? তুই নিখোঁজ, আমরা পাহাড়ে মেঘে জলস্তম্ভে বাজিয়ে দিয়েছি কারা না কারা। তুই বিপন্ন, আমরা প্রতিপক্ষের দিকে ঘুরিয়ে দিয়েছি কামান আর বন্দুকের নল। তুই পুরস্কৃত, আমরা ঝনঝনিয়ে উঠেছি রাগে। আমরা স্মৃতি আর অ্যালবামে সাজিয়ে রেখেছি তোর 100 রকমের ছবি। আমাদের দৈনন্দিন হাসি ঠাট্টা ভরাট হয়ে থাকতো তোর 200 রকমের দস্যিপানার গপ্পে। তুই কবিতা পড়বি, আকাশ ঝেঁটিয়ে জড়ো করেছি সমস্ত রঙের মেঘ। তুই নাচবি, সমস্ত আসবাব সরিয়ে পেতে দিয়েছি মলায়ে মখমল। তোকে আমরা কি দিইনি শক্তি? বাংলা একাডেমির প্রাঙ্গণে সেদিন তো সে কি বেশ, কপালে রাজচন্দনের রক্তটিকা, মনে হচ্ছিল চশমা খুলে উঠে বসার আগে একটু গা এলানো বিশ্রাম করছিস বুঝি। খানিক পরেই পড়বি শান্তিনিকেতনে লেখা সে নতুন কবিতাটা। তখনও ভাবছি চুল্লি ভয় পাবে আগুনকে, আগুন ভয় পাবে শোক ও যাত্রীদের মুখরেখা। শেষ বিউগল কিছুতেই বাজাতে পারবে না কলকাতার কান্নাকে। তখনও ভাবছি দৈববাণীর মতো বলে উঠবি, যেতে পারি কিন্তু কেন যাব। এবার আমাদের স্বরচিত কবিতা শোনাবেন দানসাগর মাইতি, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। আমি কোনো নামী কবি নই, অনামী এক কবিও বটে, কিন্তু এটাতেই আমার আনন্দ ঠিকই। তার মধ্যেও সুখ দুঃখ কষ্ট সবই আছে। আমি সুভিনিয়ারটি বের করতে গিয়ে দেখলাম প্রায় 37 জন মতো আমাদের সহপাঠীকে হারিয়েছি, সহপাঠিনী। তো শ্রদ্ধাবনতে আমি ওদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। আজকের কবিতা, আজকের স্বরচিত কবিতা করচাই নস্টালজিয়া। যদিও সহপাঠীদের যারা মারা গেছেন তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তবু পিছনে ফিরে তাকাতে হয়। শুনেছি নাম যাদবপুর, সেদিনের শিরোনামে হলাম মোরা পরিণত পাল্লা ভারীর সুনামে। অতীত কথা কয় রাখতে অটুট সম্মান,
বিন্দুমাত্র নেই আটকানোর ভবিষ্যৎ তার প্রজ্ঞান। 75 থেকে 80 কয়েক বছর একটানা জগৎখ্যাতির নামাবলিতে ফেড জুপাই অধিক সান্ত্বনা। পেয়েছি মোরা তাবৎ তাবৎ প্রযুক্তির শিক্ষাবিদ, প্রতিভার শিখরে থাকা বহুমুখী সব বিদ্যানিধি। ছিনিয়ে নিয়েছি হাজারো গা ঘেঁষা কর্মী বীরেদের প্রীতি, সঙ্গে রাখি মিলিমিশি নিখাতদের সহানুভূতি। আইআইটির টেক্কায় একমাত্র সেদিনের যাদবপুর, একটানা 10টি বছর গুণমানে ভরপুর। শুধু কি তাই, চলল সমানে খেলাধুলায় গোপাল সেন মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের দোহায়। দেশের সব বিশ্ববিদ্যালয় থেকে যত প্রযুক্তির কলেজ, সুদূর কালিকট থেকে কলিকাতা, কে হতো যায়নি বাদ ম্যাচ অংশগ্রহণে, সমানে দিতাম টক্কর রুখে দেওয়ার গুণমানে। বাস্কেটেও কিস্তিমাত, মোহিত জুটি লড়াকু জাত, জোড়াই ওদের দেখি না কখনো, নেয় কি সবাই অ্যামিনিটির স্বাদ। রপ্ত শত টিটি বলে ট্রফি আসে ফুটবলে, ফেরেও সম্মান ভলিবলে চৌহাদ্দি সমান। সংস্কৃতির বাহক মোরা জয় পতাকা তুলি, একবার দেখি বারবার দেখি সত্যজিতের পথের পাঁচালী। ভুবন সোম দেখেছি সেদিন সাদা কালো পর্দায়, ঋত্বিক তুমি রয়েছ দাঁড়ায়ে অভিন ছাদে ওই দূরের মেঘে ঢাকা তারায়। গান্ধী ভবন উপচে পড়ে চার্লি চ্যাপলিন দুয়ারে, সুযোগে শুনিনি এখনো হ্যাটসঅপ হয়ে নাই কিসিও, নয়তো একটানা লাফিং গ্যাসের দরবারে হাসির ফোয়ারায় অনুরণন দেয়াল বেদি ঝঙ্কারে। কত যুগের মডার্ন টাইমস, কখনো দ্য কিডস, আজও অটুট গহর উপচে হারিয়ে যায় না জন কিডস। ছাদ খোলা থিয়েটারে নাটকের মারিচ সংবাদ, দেখিছে তা জোট বেঁধে শুনি যার তীব্র কণ্ঠে সানাই কেবল ওই মেরি বাবার জয়। চেতনায় নিজের সম্বৃত করাতে গিয়ে দেখি সংস্কৃতির দামাময় স্মৃতিমন্থনে স্নাত চির উদয়। শুরু হয়েছে ফিরে তাকানোর নস্টালজিয়ার স্রোত, ফিরে পাই উতরে যাওয়ার 50টি বছর। অতীতের ফেতনা নাড়তে গিয়ে দেখি উঠতি পালনে বিকেলের শেষ লগনে রয়েছে সেদিনের চালচিত্রের স্বাদ। নিরালায় বসেই ক্লান্ত মন বলে তাই হৃদয়ের গভীরে রেখেছি এপিসেন্টারে কুপড়ে ফেরি গুমড়ে থাকা এক রাস বিষাদ। নমস্কার। এটা নতুন ধরনের আমরা করছি গান কবিতা শ্রুতি নাটক ইত্যাদি। এবার আমাদের কুইজ মাস্টার হচ্ছে সোমবুদ্ধ দাশগুপ্ত, আমাদের প্রিয় স্যাম্বি। দারুণ কুইজ করে, তো হি নিডস নো ইন্ট্রোডাকশন এট অল, তবে সবাইকে একটু পার্টিসিপেট করতে হবে। আর বোধহয় আমি যতদূর জানি আমরা কিছু প্রাইজ, যৎসামান্য প্রাইজের ব্যবস্থা রেখেছি, সেইগুলো হ্যান্ড ওভার করার জন্য ভলেন্টিয়ারদের পাশে থাকতে হবে। দুটো পার্টে হবে এই কুইজটা। স্যাম্বি ফার্স্ট হাফের যে কুইজ সেটা আরম্ভ করছে। সোমবুদ্ধ দাশগুপ্ত, ইলেকট্রিক্যাল। এই চাচা যা বলল, আমি কোনো কুইজ মাস্টার নই। এইখানে আমার কিছু সহপাঠী, তাদের উৎসাহ প্রেরণায় আমি একবার এখানে একটা কুইজের চেষ্টা করেছিলাম, তা তাদের উৎসাহেই আজকে কিছু প্রশ্ন নিয়ে এসেছি। একদম স্ট্রেট শুরু করছি। তার আগে রুলস অফ দ্য গেম ভেরি সিম্পল। প্রশ্ন করার পরে আপনারা হাত তুলবেন যার যার কাছে উত্তর আছে, এবং আমাদের এখানে দুজন ভলেন্টিয়ার আছে, আপনার কাছে মাইক নিয়ে যাবে, তখন আপনি জানাবেন আপনার উত্তরটা। প্লিজ আউট অফ টার্ন কেউ বলবেন না, কিংবা মাইক না নিয়ে বলবেন না, সেই উত্তরগুলো কিন্তু গ্রাহ্য করা হবে না। আর প্রশ্নগুলো ইংরেজিতেই আমি লিখেছি, আমি বাংলা ইংরেজি মিশিয়ে বলবো আর কি। শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন, তোরা রেডি? টাইম 10টা প্রশ্ন আছে, 10 মিনিট আমাকে টাইম দেওয়া হয়েছে, তার মধ্যে শেষ করতে হবে, মানে স্পেসিফিক কোনো টাইম বাধা নেই। হ্যাঁ, যদি সময় পাওয়া যায় গুগল করতে পারো, কিন্তু আই ডোন্ট থিঙ্ক ইউ উইল হ্যাভ দ্যাট মাচ অফ টাইম।
আচ্ছা, প্রথম প্রশ্নটা যারা যারা আজকে এই আমাদের অমিতাভ আর সুমিতার প্রোগ্রামটা ভালো করে শুনেছে তারা স্ট্রেট আওয়ে বলতে পারবে, একটু ক্যালকুলেট করতে হবে, কিন্তু ওরা বলে দিয়েছে এই উত্তরটা আগেই। When was যাদবপুর ইউনিভার্সিটি established as an university? মানে যাদবপুর কবে ইউনিভার্সিটি হিসেবে অ্যানাউন্সড হয়? 1956। এই এটা কিন্তু ঠিক হলো না, এটা যাই হোক উত্তরটা বোধহয় একদম কারেক্ট নয়। হ্যাঁ, 55। সো হি গেটস আ প্রাইজ। হ্যাঁ হ্যাঁ, না ও তো স্ট্রেট আওয়ে ওই হাত তুলে বলেছে। হ্যাঁ, অনেকেই হাত তুলছে। যার কাছে যেতে হবে, ঠিক আছে। ঠিক আছে। Next, 3 Indian films have so far been nominated for Oscar in the Best International Feature Film category. Which was the first film to receive this award and who was the director? Who was the director না বললেও হবে, কোনটা ফার্স্ট ফিল্ম যেটা অস্কারে নমিনেশন পেয়েছিল? একটু হিন্টস দি, লাস্ট ফিল্মটা হচ্ছে লাগান, ফার্স্ট ফিল্মটা কোনটা ছিল? এই যে ওই যে হাত তুলেছে ওইখানে। আমি কিন্তু শিওর না, পথের পাঁচালী? নো, লাগানটা হচ্ছে লাস্ট। ফার্স্টটা কোনটা? ওই যে ওখানে না, স্লামডগ মিলিয়নিয়ার? নো নো, এ কি? আচ্ছা, আরেকটু হিন্টস দিই, ফিল্মটা অভিনয় ছিল সঞ্জয় দত্ত আর নার্গিস দত্ত। এইগুলো এটা ঠিক হলো না, এত কোনো প্রাইজ নেই। ঠিক আছে, এটা বাদ থাক, ক্যান্সেলড। ওকে, সুনীল দত্ত, সরি। ঠিক আছে, এই প্রশ্নটা ক্যান্সেল, কারণ ওরা স্ট্রেট আওয়ে উত্তরটাও বলে দিয়েছে। হ্যাঁ, অ্যাড করে দেবো, ঠিক আছে। আইডেন্টিফাই দ্য পার্সন বাই হিজ অ্যাকচুয়াল নেম, নট নিক নেম, অ্যান্ড দ্য নেম অফ হিজ অটোবায়োগ্রাফি ফ্রম দ্য ক্লুজ প্রোভাইডেড। ঠিক আছে, একজনের কথা বলছি যার বিভিন্ন ক্লুজ দিয়ে এবার আইডেন্টিফাই করতে হবে ভদ্রলোক কে, এবং তার একটা অটোবায়োগ্রাফি আছে, সেই অটোবায়োগ্রাফিটার নাম। He was born on 15th of January 1938 and died on 30th of April 2020. He received the Arjuna Award in 1980 and Padma Shri in 1983. He was elected as the Sheriff of Kolkata in 2005. একটাও হাত উঠছে না, একটাও হাত ওঠেনি এখন। হ্যাঁ, একজন উঠেছে, ওই যে সুব্রত রায়। ও মানে ও হচ্ছে সুব্রত। না প্লিজ আউট অফ টার্ন বলো না। হ্যাঁ, চুনি গোস্বামী। অ্যাকচুয়াল নেম? ওকে, ইউ আর রাইট। সুবিমল গোস্বামী। অটোবায়োগ্রাফি? সুবিমল গোস্বামীর একটা অটোবায়োগ্রাফি আছে। না, সেটা বলতে পারবো না, কিন্তু আচ্ছা ঠিক আছে, বাট হি স্টিল গেটস আ প্রাইজ। আর কেউ অটোবায়োগ্রাফি? না, ফুল চকলেট। সুবিমল বলেছে, চুনি গোস্বামী বলে ছেড়ে দেয়নি। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, অটোবায়োগ্রাফিটা হচ্ছে খেলতে খেলতে। April 2020। আরেকটা লাইন ছিল, সেটা বললেই সবাই, হি ক্যাপ্টেন দ্য বেঙ্গল ক্রিকেট টিম টু দ্য ফাইনাল অফ দ্য রঞ্জি ট্রফি টুর্নামেন্ট ইন 1971। এটা বললে সবাই হাত তুলে দিত। আর তারপরে তো এশিয়ান কাপে এই এশিয়াডের এটাও আছে, তো সেগুলো আর বলতে হয়নি। যাই হোক, ভেরি গুড। আচ্ছা, আমি একটা কবিতা থেকে, এটা আইরিশ এক কবি, তার লেখা ইংরেজি কবিতা, বিরাট লম্বা কবিতা, তার প্রথম 4টে লাইন আমি বলছি। পরবর্তীকালে সমসাময়িক এক কবি বলাটা ঠিক হলো? আচ্ছা, কবি বললাম, এক বাঙালি কবি ওই 4টে লাইনকে একটা বাংলায় অনুবাদ করে তার একটা উপন্যাসে ব্যবহার করেন। মানে
তিনি ইংরেজি ভার্সনটাও রেখেছিলেন এবং বাংলা ভার্সনটা অ্যাড করেছিলেন। তা দুই কবির নাম বলতে হবে, আইরিশ কবি যে ভদ্র মহিলা বলে দিলাম, এবং যে বাঙালি কবি, তাদের দুজনের নাম বলতে হবে। Blow gently over my garden, O wind of the southern seas, in the hour my love cometh and calleth me. বাংলাটা বলবো? আচ্ছা, ও প্রথম হাত তুলেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হাফ হাফ রাইট। আর কেউ আইরিশ কবি? হ্যাঁ বল না, একটু একটু ওয়েট করে দেখা যাক এখানে আইরিশ, ওই যে ওইখানে আইরিশ কবির, না 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 না, ইটস কি? না না। আর কেউ বলবো নামটা? তার আগে তুই বাংলাটা বলে নিবি? না আমি বলে দিচ্ছি তাহলে, ঠিক আছে। চুমিয়া যেও তুমি আমারও বনভূমি ও দক্ষিণ সাগরের সমীরণ, যে শুভক্ষণে মম আসিবে প্রিয়তম, নাম ধরে ডাকিবে অকারণ। নাম ধরে ডাকিবে অকারণ, না ডাকিবে নাম ধরে অকারণ। রাইট রাইট। হাফ চকলেট তো দেওয়া উচিত, হ্যাঁ ওকে একটা হাফ চকলেট দেও। হ্যাঁ, কবির নাম হচ্ছে ক্যাথরাইন টাইনান হিংসন। এই মহিলা রবি ঠাকুরের সাথে একই ইয়ারে 1861-এ জন্ম, এবং দ্য বিলাভেড বলে একটা বিশাল লম্বা কবিতা, তার প্রথম 4টে লাইন এই লাইনগুলো আর কি। আচ্ছা, পঞ্চম প্রশ্ন, ওয়্যার অ্যান্ড ওয়েন উইচ ইয়ার? আমাদের এখানে দেশে অনেক জায়গায় এখন মেট্রো রেল চলে। দাঁড়াও দাঁড়াও, এখানে কি সোমনাথ আছে? তুমি এই প্রশ্নটার জবাব দেবে না, ঠিক আছে। Where and when was the first rapid transit line in India commissioned? অনেক জায়গায় মেট্রো চলে এখন, কিন্তু কোথায় প্রথম চালু হয়েছিল? এবং ও আগে হাত তুলেছে। কলকাতা 1975। আর কেউ? ওই যে হাফ চকলেট এখানে, হাফ চকলেট ওখানে, বলে দিয়েছো। সোমনাথকে বারণ করেছিলাম এই জন্য, কারণ সোমনাথ এখানে একমাত্র বোধহয় যে প্রথম দিন প্রথম ট্রেনে চড়েছিল। হ্যাঁ, দুজনেই পাবে। 1984 কলকাতা। যাদবপুরের ব্যাপার স্যাপার একটু পলিটিক্স ছাড়া তো হতে পারে না, না একটু পলিটিক্যাল গন্ধ রাখতেই হবে, তাই 6th কোয়েশ্চেনটার মধ্যে একটু পলিটিক্স ইনভলভড। We joined the university during the period of emergency. A controversial law passed by the Indian Parliament was being extensively used by the government during this period. The law gave the administration and law enforcement agencies broad powers to indefinitely detain people without trial, search and seize property without warrants, and tap phones. একজন, হ্যাঁ আমি দেখেছি। না আমি তো প্রশ্নটা করিনি, তুই প্রশ্নটা বলে দিবি না। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ দিস ল? ওই অ্যাক্রোনিমটা নয়। মেইনটেনেন্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট। Which year it was passed by the parliament? That was not part of the syllabus. That was what I was about to ask. I think it's 76. 76. It was passed by the parliament in 71. 71. Achha. Anyway, Kintu it was used in after 75. Anyway, okay, একটা চকলেট। না তুই বলার পর একটা অ্যানেকডোট আছে, এই জন্য লালু যাদবের বড় মেয়ের নাম মিসা, কারণ মিসার সময় জন্মেছিল। আচ্ছা, এবার একটা ক্লিপ আছে, একটু গানটা শুনিয়ে নি। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है, मेरे सामने वाली
सोच है कि वो हमसे कुछ उखड़ा उखड़ा रहता है मेरे গানটা সিনেমায় একজন ভদ্রলোক গাইছেন, আরেকজন ভদ্রলোক অভিনয় করছেন। হলদে শাড়ি একদম পিছনে। না, একজন একজন গাইছেন, আরেকজন অভিনয় করছেন, দুজনের সিনেমার নাম। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আর কিশোর কুমারের নাম গুরু বলে ডাকতো, না একটা নামও ছিল, বোধহয় বিদ্যাপতি। রাইট। ও ধরেই নিয়েছে প্রশ্নটা কি হবে। পকেটে না 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 তা করেনি। আচ্ছা, during our tenure at Jadavpur University, for the UG course of course, 2 Cricket World Cup champions were held, one in 1975 and the other in 1979. Which were the winning teams and who were the captains? কে হাত তুলেছে আগে? আমি দাও 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 কি দাও। Both the time winning teams, West Indies. And captains? Clive Hoover Lloyd, কি করে আসছে? এই রে এই রে এই রে মনে নেই। রাইট রাইট রাইট। হ্যাঁ আমাকে একটা চকলেট দেবে। ও সাধন আছে, দাঁড়া দাঁড়া ঠিক আছে। না সাধন থাকলে একটা এনভায়রনমেন্টের উপরে প্রশ্ন রাখতেই হবে। আচ্ছা, অনেকেই ইউএসএ থেকে এসছে কিংবা ঘুরে এসছে, তাই একটা ইউএসএর উপরে প্রশ্ন থাক। দ্য পিপল অফ ফ্রান্স হ্যাড গিফটেড ইউনাইটেড স্টেটস উইথ আ লেডি। হু ওয়াজ শি অ্যান্ড ইন উইচ ইয়ার ডিড শি অ্যারাইভ ইন দ্য ইউএস? এই যে টনি আগে। রাইট রাইট। এই যে এইদিকে এইদিকে এইদিকে। Statue of Liberty. হ্যাঁ রাইট রাইট। ওয়াটার ওয়াটার স্ট্যাচু অফ লিবার্টি। আর ইয়ার হচ্ছে 1885-এ। Water, water everywhere, and all the boats did shrink. Water, water everywhere, not a drop to drink. এই লাইনগুলো আমরা এই কলকাতার রাস্তায় জল জমলেই শুনতে পাই, অনেকেই এই কথাগুলো বলে। কোন কবি কিংবা কোন কবিতা, যে কোনো একটা বললেই হবে। Rime of the Ancient Mariner and Udapachigi and Coleridge. অ্যাবসলিউটলি রাইট। আচ্ছা, যেহেতু আমি দেখছি ইয়ে রয়েছে, কি যেন সাধন আছে, তো একটা এনভায়রনমেন্টের উপরে প্রশ্ন না করে হ্যাঁ না তুই এটা আনসার করিস না প্লিজ, অন্য কিন্তু তুই আছিস তো সেই জন্য এই প্রশ্নটা করতেই হচ্ছে। Which Union ministry launched an energy efficiency plan to become carbon neutral by 2030? ওরে বাপরে। Short form is MNRE, Ministry of Non-Renewable Energy. No, No? no. Actually আমি চারটে অপশন দিতে যাচ্ছিলাম, তো আগেই হাত তুলে দেওয়াতে আমি আচ্ছা এনিওয়ে আর কেউ আমি কি অপশনগুলো দেবো না এনিবডি এলস ওয়ান্টস টু ট্রাই? সেটা অর্গানাইজাররা বলতে পারবে। না না চকলেট না, না আর কাঞ্চন পাবে না, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, অপশনগুলো হচ্ছে
Coal, Railways, Steel and Tourism Ministry. Coal, Railways, Steel and Tourism. সাধন তুই কি বলে দিবি? না, আচ্ছা। এই আবার হাত তুলেছে। ওই যে পিছনে হাত তুলেছে। Ministry of Steel. Ministry of Steel. কে বললো রেলওয়ে? কেউ একটা রেলওয়ে বললো ওখান থেকে পিছনে। হ্যাঁ, দেবব্রত। আচ্ছা, না না ঠিক আছে, ও চকলেট পাবে। মিনিস্ট্রি অফ রেলওয়েজ। এই আমি বোধহয় 10 মিনিট কভার করে দিয়েছি অলরেডি, না? আবার একটা স্লট আছে, আমি আবার ফিরে আসবো। এবার আমাদের সামনে নৃত্য পরিবেশন করবেন চৈতালি রয়, নির্মল কুমার রয়, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, তার স্ত্রী। চৈতালি। घूंघर बांध के पग में घूंघर बांध के घूंघटा मुख पर डार के नैनन में गजरा लगा के रे मधुबन में राधिका नाचे रे। डोलत छम छम कामनी आ डोलत छम छम कामनी चमकत जैसे दामनी चंचल प्यारी छब लागे रे मधुबन में राधिका नाचे रे। गिरधर की मुरलिया बाजे रे मधुबन में राधिका नाचे रे। मृदंग बाजे तिरकिट दुम ताता मृदंग बाजे तिरकिट दुम ताता तचक चोम चोम तथै तथै तथा चोम चोम जाना नाना चोम चोम जाना गांधा 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 दादा धा मधुबन में राधिका नाचे रे मधुबन में राधिका। सरे सगरे मग पम द प नि द सा नि रे सा रे सा नि द प म प ध नि सा रे सा नि द प म प ग म द प ग म रे सा। मधुबन में राधिका नाचे रे सा 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 नि द प म प ध प ग म रे सा नि रे सा सा ग म प ध नि द सा। मधुबन में राधिका नाचे रे मधुबन में राधिका। ओदे नादिर दिरता नीता धारे धीम धीम तना ना नादिर दिरता नीता धारे धीम धीम तना ना नादिर दिरता नीता धारे धीम धीम तना नादिर दिरता नीता धारे। ओदे ताना दिर दिरता ना दिर 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 तुम दिर 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 नादिर गिड़ तक तुम दिर गिड़ तक दिर गिड़ तादा नी नादिर दिरता नीता ओदे नादिर दिरता नीता ओदे नादिर दिरता नीता धारे धीम धीम तना ना। এরপরে আমরা অনেক নাচ গান কবিতা শ্রুতি নাটক সব হলো আর কি। তো এবার একটু শরীর চর্চা হবে। তো শরীর এবং মন দুটোকে একসাথে নিয়ে আমরা চলতে চাই।
তাই একটা ফ্লো যোগা চন্দ্রলেখা সমাদ্দার ও করবে এই ফ্লো যোগা প্রেজেন্টেশন। চন্দ্রলেখা আমাদের কন্টেম্পোরারি আর্কিটেকচারের ছাত্রী। চন্দ্রলেখা কোথায়? হ্যাঁ, চন্দ্রলেখা আবার প্রেজেন্টেশন দেবে অন ফ্লো যোগা। তো আমি এটা ইন্টারঅ্যাক্টিভ। আই নো সবাই বলবে যোগা, আমাকে আমার বন্ধু এখানে বলে মাথা খারাপ, আমরা এতগুলি মাংস ভাত খেয়ে আসলাম এখন বসে যোগা করব। যোগার কিন্তু আমাদের একটা কনসেপ্ট আছে। যোগা মানে হচ্ছে দারুণভাবে সে কসরত করতে হবে, প্রেটসেলের মতন আঁকা বাঁকা হতে হবে, সেটা নিশ্চয়ই যোগা, উইচ ইজ দ্য ফিজিক্যাল সাইড অফ যোগা। যোগার অ্যাকচুয়ালি 6টা ডেফিনেশন আছে। আমরা কিন্তু যোগা যেটা আমরা সবচেয়ে বেশি রিলেট করি সেটাকে যোগা ভাবি। বেশিরভাগ লোকেরা করে যোগা শরীরটাকে ভালো রাখার জন্যে। অনেকেরা বলে যোগা মাইন্ড বডি সোল। অনেকেরা আরেকটু ভাবে তখন বলে your internal world with external world, আত্মা ভার্সেস পরমাত্মা। উচ্চে আরও অনেক বেশি আছে। কোথায় কোথায় ডেফিনেশন আছে? আমাদের গীতাতে আছে। গীতা শ্লোকা 2.48-এ হচ্ছে যোগা কর্মসু কৌশলম, দ্যাটস 2.50। যোগা কর্মসু কৌশলম মানে কর্ম, তুমি যদি যে কোনো কর্ম যদি ভালো করে করতে পারো সেটাই যোগা। যোগা সমত্বম, যোগা উচ্চতে সমত্বম, ব্যালেন্স, being balanced in life. But the biggest yoga যেটা বলে গেছে, the Yoga Sutra by Patanjali, that is yoga chitta vritti nirodha. Chitta, mind, vritti, the waves, cessation of the waves. So that is what we are going to, so each one can relate. তারপর আরও আছে, that is from Vedanta-তে আছে, the union of the mind, body and soul. And last হচ্ছে the Hatha Yoga Pradipikate আছে the Jagrutha of the Kundalini or the energy, and that comes the Raja Yoga, the trying to find yourself. So 6টা definition আছে, আমরা কিন্তু একটা নিয়েই ঘুরে বেড়াই, which is বেশিরভাগই ভালো the physical side. তো যেটা আমরা আজকে করব it is mindfulness. তার জন্যে পেট ভরা থাকলেও করা যায়, because it's the mind. Using the body is the easiest, but through the body to go to the mind. So Amra, it's going to be an interactive, experiential process. So let's come to the front of the chair. আমি তোমাদের সঙ্গে করব, আমি আপনি আর বলছি না, তুমি বলছি। তো আমি এটাকে একটু নামাচ্ছি, আমরা একসঙ্গে করব। As I said, it's experiential. আমরা come to the edge of the chair. আমরা করতে পারবো, সত্যি বলছি। ইভেন আমরা এই অডিটোরিয়ামে বসে come to the edge of the chair, sit with your knees pelvic level apart, চেষ্টা করো। So it's not that yogaটা যে আমরা yoga প্রচণ্ড রামদেব যেটা করে দারুণ কিছু, yoga can be done by anybody, it's non-competitive. So you sit with your knees pelvic level apart, your feet pelvic level apart, feel your feet on the ground, place your palms on your knees and just follow me. Become aware of your sit bones touching the upholstery of the chair. Just close your eyes and become aware of your sit bones. Become aware of the weight of your body being evenly distributed through both your sit bones. Align your shoulders above your hips. Align your neck above your shoulders. Align your head above your neck. Palms on your knees. Belly, chest and shoulders relaxed. Let there be no crease between your brows. Eyes softly closed, nostrils relaxed, lips slightly parted with a hint of a smile. Imagine an imaginary string pulling the top of your head towards the sky as you tuck your chin backwards, as if you're making a double chin, and become aware of the lengthening of the spine. This is called sitting tall. Take your attention to your quadriceps, your thigh muscles. They might have tightened. Relax your thigh muscles. Become aware of this posture. So it's not only a metaphor of sitting tall, it's also physically you're sitting tall. Become aware of each breath that you take in this posture. As you breathe in and breathe out, keep your belly, chest, and shoulders relaxed. Just focus on your breathing process. Breathe in and breathe out. Breathe in and breathe out.
Mindfully notice how your body responds to each breath. Notice when you breathe in, just notice, don't judge, don't change. Your belly rises. And when you breathe out, your belly falls. Just notice, don't judge. When you breathe in, notice your chest rises, that slight rising of the chest. When you breathe out, your chest drops. Just notice. Continue to keep your belly, chest relaxed. Notice your shoulders. When you breathe in, that slight rising of your shoulders. And when you breathe out, that slight dropping of your shoulders. Just watch. Let's do the next iteration, the diaphragmatic breathing. When you breathe in, push your belly out. When you breathe out, pull your belly in. So what you're doing is when you're breathing in, you're pushing your belly out, your diaphragm is going up. When your diaphragm goes up, it pushes your lungs up. When it pushes your lungs up, it pushes out the residual carbon dioxide through your nostrils. And when you breathe out and you pull your belly in, your diaphragm relaxes. So let's try. Let's do it to the rhythm of 4:6. Breathe into the count of 4. Push your belly out. 1, 2, 3, 4. Breathe out to the count of 6, pulling your belly in. 2, 3, 4, 5, 6. Breathe in, belly out. 2, 3, 4. Breathe out, belly in. 2, 3, 4, 5, 6. Breathe in, belly out. 2, 3, 4. Breathe out, belly in. 2, 3, 4, 5, 6. One more time. Breathe in, belly out. 2, 3, 4. Breathe out, belly in. 2, 3, 4, 5, 6. Relax and release. Breathe in deep. Breathe out slow. Breathe in deep. Breathe out slow. Next time we'll chant the sound of Om, humming the last bit of the Om. So we'll do the Umkara. So we'll go Om. And I want you to mindfully notice the humming. So you notice the people who are singing, they had a smile on their face. So what happens when you sing or hum, you're activating your feel-good hormones. So hum the last bit and become mindful of the humming. So let's start. Breathe in. Breathe in, breathe out. The next iteration. Breathe in. Breathe in, breathe out. And the last time. Breathe in. Mindfully feel the vibrations in your head, in your throat, in your entire body. Feel the power of your positive vibrations that you're sending out into the world. Slowly open your eyes, rub your palms together, generate some heat. Place your palm, take off your specs if you're wearing specs. Place your palms on your eyes. Feel the warmth of your palms against your eyes. Make 2 cups with your palms. Open your eyes within the darkness of your palms. Close them, open them, close them, open them, close them, keeping your eyes open, looking at your upturned fingers. Slowly bow your head to acknowledge your true divine self, and then slowly raise your head and then acknowledge the divinity in others as well. Namaste. So this is a little bit of ekagraha. You're collecting the marbles, they are spread all around, you're collecting them together to bring them to a center. So we'll do a little bit of experience of loosening up the body. So continue to keep your spine straight. Take your right palm, place it on your left knee, left palm behind you. So you're sitting at the edge of the chair.
So you have a little bit of space behind you. Inhale, push and lengthen as you breathe in. Exhale and twist to look beyond your left shoulder. Inhale, come to the center. Exhale, left palm on your right knee, right palm behind you. Inhale, lengthen. Exhale, twist to look beyond your right shoulder. Should feel each vertebrae. So why are the twists very good? So I'll tell you a little later. Right palm on your left knee, left palm behind you. Next time we'll hold. Inhale, stretch up, lengthen. Exhale, twist to look beyond your left shoulder and hold. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Relax and release. Breathe in and breathe out. Take your left palm, place it on your right knee, right palm behind you. Inhale, stretch up. Exhale, twist to look beyond your right shoulder and hold. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Relax and release. So why the twists are good? Twists are not only good for your vertebrae because it gets your synovial fluid and the fluid moving. You cannot get to your endocrine system because they are ductless. The only way to get to it are the twists. And endocrine system is good for your immune system. And now we'll do a little bit of Surya Namaskar on the chair. We'll practice it a little bit and then we'll do it with music. So are you with me? Are you practicing? Try it. Believe me, it's experiential. And you might get a taste of what it does to be mindful. Every bit, the most complicated posture done with a distracted mind is simple. The most simple posture, like Shavasana, done with a mindfulness is actually advanced. So let's sit, bring your palms together in salutation. Just become aware of this posture. How do you become aware of this posture? First, the sit bones touching the mat, your upholstery of the chair. Spine nice and long and elongated, and how do you get to that? By pushing your chin backwards, as if you're making a double chin, and you'll feel the lengthening of the spine. Feel each finger touching each other, the little finger against each other, ring finger against each other, middle finger against each other, the index finger against each other, and the thumb. Palm next to you. Just become aware of this posture. Feel that sense of acknowledging your true divine self. Inhale, both arms up. Both arms up as you inhale. Exhale. I know there's a little space, so your palms next to you and slowly come down as you are lengthening from your lower back. So that's the lumbar region. Lengthening, come down. Inhale, take your right knee. So we're doing sitting Surya Namaskar. Take your right knee and bring it up towards your chest and roll back. Exhale, bring your forehead to your knee and try to touch your forehead to the knee. That's exhale. Hold your breath. Come down. Press your palms on your knees. Come down towards the floor. Inhale. Push your elbows down, backward bend. Open up your chest. Exhale. Roll. Round your shoulders as you roll. Inhale. Left knee to your chest. Pull it to your chest. Roll your head back. Exhale. Bring your forehead to your left knee and feel the stretch. So, this is Ardha Pavan Muktasana. Inhale, arms up, 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 up. Exhale, back to Samasthiti. Breathe in and breathe out. Breathe in and breathe out. The next iteration on the left side. Again, inhale, feel the power of this posture when you are acknowledging your true divine self. Inhale, roll your arms up as you inhale. Exhale, come down, arms by your side. Roll down as you exhale. So feel the lumbar region lengthening. So bring your chin up and then slowly come down. Feel the lumbar region. Come up. Left knee this time to yourself. Pull the left knee to your chest. Roll your head back. Exhale. Bring your forehead to your left knee.
Come down. That was exhale. Hold your breath. Place your palms on your knees and press down, head down. Inhale, backward bend. Press your elbows, roll up. Feel the entire, you're opening up your throat. You're compressing your cervical spine. And that's where the parasympathetic and sympathetic nerves are. Exhale. Let your palms be on your knees. Roll forward, hunch forward, lengthen your arms as you come forward. Exhale. That was exhale. Inhale, roll your head back. Exhale. Head forward to your knee. Inhale, come up. Exhale, Samasthiti. So this is, what is the music? This is Surya Namaskar that you've heard. You do it standing. People always think, I can't do Surya Namaskar. It's very difficult, but you can do it sitting. Yoga is non-competitive. You don't even compete with yourself. You can do this in office as well. So can we have the music, please? So you do it with me. I'll give you instructions. We'll do sitting Surya Namaskar. And that is the 12 names of Surya. So can we have the music, please? Feel this posture. As you sit, as I said, experience the mindfulness. 12 names of the Surya. Hold it. Hold it there, Samasthiti. Do it with me. Om Ravaye Namaha. Arms up, inhale. Om Ravaye Namaha. Exhale, arms down. Bring your inhale, right knee up. Push your head back. Exhale, forehead to your right knee. Hold your breath. Palms on your knees. Bring your head down. Upward bend. Inhale. Exhale. Roll back. Inhale. Hold your right left knee. Roll back. Exhale. Forehead to your left knee. Leg down. Inhale. Arms up. Samasthiti. Hold it there. The other side will do. Inhale, both arms up. Exhale, both arms down. Lengthening of the lower body. Inhale, left knee up, head back. Exhale, head down to your left knee. Hold your breath, palms on your knees. Inhale, push your elbows down, backward bend. Exhale, roll back. Inhale, right leg up, head back.
आदित्याय नमः ॐ आदित्याय नमः Exhale, forehead to your right knee. ॐ सवित्रे नमः ॐ सवित्रे नमः Inhale, both arms back. ॐ अर्काय नमः ॐ अर्काय नमः Samastiti. Breathe in and breathe out. So feel the vibrations of the music in you. Feel hoye gache. Feel this and feel that sense of acceptance. Lengthen your arms out and open up your chest and roll your head back. Slowly come back. Acknowledge your true divine self and repeat after me a Shanti mantra to feel that sense. Om Sarvesham Swastir Bhavatu. Let me hear it. Sarvesham Swastir Bhavatu. Sarvesham Shantir Bhavatu. Sarvesham Purnam Bhavatu. Sarvesham Mangalam Bhavatu. Together. Om Shanti, Shanti, Shanti. Hari Om Tat Sat. Bow your head. Acknowledge your true divine self. Turn to the right, turn to the left, and thank you. Namaste.